বোঝা যায়নি ভজন লীলাই ভজন লীলাই গোবিন্দের থেকে মানব দেহটা নিয়ে এলে ভজন সাধন করবে বলে আর যে কাজের জন্য দেহ নিয়ে এলে সেই কাজ পরিত্যাগ করে তুমি সাংসারিক কাজে মেতেছো। এই সংসারটা হলো গরলের সাগর। গরল মানে কি বিষ বিষ বিষ। এই সংসারটা হচ্ছে বিষ। বিষ পান করলে কি হয়? আমার বিষ পান করলে কি হয়? জ্বালা যন্ত্রণা। এই সংসারে কি যতই আমরা আপনে করব তত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। তুমি ভজন নীলাই ভজন নীলাই ভজন সাধন করনি তাই তোমার এত দুঃখ এত কষ্ট এত জ্বালা এত যন্ত্রণা। তুমি যেমন সবজি দোকানে গিয়ে ওষুধ খুঁজলে পাবে না তেমন এই দুঃখের সংসারে এসে সুখ খুঁজলে পাবে না। এখানে কোনো সুখ নেই দেখে ভাবা। তাই বলছে ভজন নীলাই তুমি ভজন সাধন করনি যে আনন্দময় বিগ্রহ সেই আনন্দের বিগ্রহকে সাধনা করবে না তুমি আনন্দ পাবে দুঃখ বিহীন ভজন নীলাই ভজন সাধন করনি তাই তোমার দুঃখ। তাহলে মুক্তি কি করে পাবো? তোমরা ভজন নীলাই নীলাই ভজন যদি নীলাই চলে বসতে পারো সমস্ত দুঃখের নিবৃত্তি ঘটে। তোমরা ভজন বুঝতে পারো এই সংসারের কোনো দুঃখ নেই যা তোমাকে আঘাত করতে পারে যদি নিতাই গৌর নামে তুমি আনন্দ একবার পেয়ে যাও। যাই হোক আসো আমরা আমাদের বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু ছিল আমরা আস্বাদন করবো বৃন্দাবনের লীলা শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন। আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। বৃন্দাবনে লীলা করতে সবাই বাইরে যাবে বৃন্দাবনে। তবে বৃন্দাবনে যাওয়ার আগে যাব নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র ঘোষ সুন্দরী ভাব দর্শন করি তারপরে যাব বৃন্দাবন। আজকে
শ্রীরাম নবদ্বীপ ধাম। আর নবদ্বীপ ধামে গৌরহরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে নানা সংকীর্তনে মেতে আছে। নানা গাইতে গাইতে গৌরহরি দুটি নয়ন দিয়ে নেমে এলো অশ্রুধারা। সবাই বুঝতে পারল গৌরহরির মধ্যে ভাব এসেছে, কিন্তু কি ভাব এসেছে সেটা কারো বোধগম্য হচ্ছে না। কি ভাব এসেছে কেউ বলতে পারছে না। ভাবাবেশে গৌরহরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা। কেমন?